Hey everyone, welcome back to my channel. It's your boy Tasin Islam and welcome back to my another brand new video. So guys, এখন বাজে রাত 2টার বেশি and এইমাত্র আমি পড়াশোনা শেষ করলাম। আমি তো গাইস অনেক অবাক হইছি যে কেমনে কি মানে আমি হঠাৎ করে এত কামব্যাক কেমনে দিতেছি। তো গাইস তোমরা মাশাআল্লাহ বলতে একদম ভুলবা না, চেষ্টা করতেছি একটু কামব্যাক দেওয়ার জন্য, ইনশাআল্লাহ পারবো। তো গাইস পড়াশোনা আমার প্রায় শেষ, এখন আমি এগুলো গুছিয়ে নেব। মোটামুটি পড়াশোনা শেষ করলাম, এখন বাজে রাত 2টার বেশি। সো গাইস আমার ভিডিওতে তোমরা একটা রেসিপি পাবা না, এটা কোনো মতেই হতে দেবো না। এখন আমি একটা রেসিপি মেক করব। আজকে আমি বানাবো একটা ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যারামেল চা। তোমরা কেউ খাইছো কিনা জানি না, বাট এটা খাইতে অনেক মজা, আমার অনেক ফেভারিট। সো গাইস চলো তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করি। গাইস এখন সবাই ঘুমাইতেছে, রাত প্রায় 2:30টার বেশি বাজতেছে, আর আমি এখন চাইতেছি ক্যারামেল টি বানাতে। চলো প্রথমে আমি চুলাটা অন করে নিচ্ছি, পরে চুলাতে একটা পাতিল দিয়ে দিব। গাইস মাত্র ক্যারামেল চাটা বানাবো, দেন কারেন্টটা চলে গেছে। কোন সময় কারেন্ট আসবে, কোন সময় চা খাবো। এভরিওয়ান চলে একটা কাজ করি, এখন বাহিরে গিয়ে দেখে আসি চাঁদ আছে কিনা। বাট গাইস আমার একটু ভয় লাগতেছে, প্রায় 3টা বাজতেছে, এখন কে একা একা যাবো বাহিরে। যাই হোক গাইস বাসে কারেন্ট নেই, চলে যাই। আকাশে তো চাঁদের কথা বাদে দিলাম, একটা তারাও নাই, চারপাশে কি অন্ধকার, তার উপর কেউ জাগনা নাই, চইলাইছি ভয়ে। A few moments later. অবশেষে প্রায় 40 মিনিট পর কারেন্ট এসেছে, এখন আমরা আবার রেসিপিতে ফিরে যাব। চলো গাইস এখন আমরা দিয়ে দিব কিছু পরিমাণ চিনি দেওয়ার পর হালকা করে নাড়তে থাকবো। লালচে কালার হয়ে আসলে দিয়ে দেবো এখানে চা পাতা, অ্যান্ড এর সাথে একটা এলাচ, একটা লং, কিছু পরিমাণ তেজপাতা দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেবো এখানে মিল্ক। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, শুধু চা পাতা, মিল্ক, চিনি এইসব দিয়েই হয়ে যাবে আমাদের ক্যারামেল চা। তারপর আমরা 6 থেকে 7 মিনিট জাল করে নিব ভালো করে। তারপর আমি এখানে নিয়ে নিলাম একটা মোটকা, মাটির হাঁড়ি। ফাইনালি আমাদের ক্যারামেল চা রেডি হয়ে গেল। কি আর বলবো গাইস, মাত্র চাটা বানানো শেষ হয়েছে আর তেমনি আবার কারেন্ট চলে গেছে। তো গাইজ আমি এখন চাটা টেস্ট করব, দেখি কেমন হয়েছে। আশা করি অনেক ভালো হবে, বিকজ অফ কে বানাইছে দেখতে হবে না। গাইজ চা বানাইতে বানাইতে বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, এখন চাটা খাইতে আরো জোস হবে। তো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। গাইজ অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি। অ্যান্ড গাইস এর সাথে যদি পোড়া পাউরুটি হইতো না, তাইলে অনেক জোস হইতো। তাও গাইস ব্যাপার না, সেই হয়েছে। এই কি গাইস আমি দেখি সব চা একা একা খাইতেছি, তোমরা খাইবা না? এখন প্রায় 4টার মতো বাজতেছে, একটু পরে নামাজ পড়ে আমিও ঘুমাই যাব, কারেন্ট আর মনে আসবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, একটু পরে আজান দিবে, নামাজ পড়ে ঘুমিয়ে যাব, অনেক রাত হয়েছে। অ্যান্ড গাইজ নেক্সট আমি কী রেসিপি করতে পারি অ্যান্ড কোনো চ্যালেঞ্জ থেকে আমার কমেন্ট বক্সে দিতে পারো, ওইসব আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো গাইজ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।